তুমি জানো মহারাজের বাবা পূজারিনীর বাবাকে খুন করেছে। কি? মহারাজের বাবা ওনার লাস্ট ডিউটির রাতে একজন নতুন চালককে প্রশিক্ষণ দিচ্ছিলেন। আর তারপর কি? তারপরে আর কি, ওই ট্রেনটা গিয়ে সোজা পূজার বাবাকে একদম ধাক্কা। স্পট ডেড। স্পট ডেড? কে স্পট ডেড? মিলি, এই মিলি, মিলি, হ্যাঁ মিলি, হ্যাঁ মিলি। দিদি, শোনো। দিদি, এই দিদি। পূজারিনী, পূজারিনী বেড়াচ্ছে। দেখি সর। বন্ধু, বন্ধু, ও বন্ধু। কি হয়েছে? বাড়িতে কি বোম পড়লো নাকি? পড়লো বলে? বাবা, মাধুরী তো দেখছি প্রচন্ড নির্লজ্জ। চরম নির্লজ্জ একটা, সম্ভব নির্লজ্জ। এই বন্ধু, তুমি আবার মাধুরী দিকে কবে থেকে নাম ধরে ডাকছো? এক্স্যাক্টলি 3 মিনিট 15 সেকেন্ড আগে থেকে। চুপ করে থাকো, ঘরে চলো, আমাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ডিটেইলে জানতে হবে, বুঝেছো? এসো আমার ঘরে। নিশ্চয়ই আবার কোনো ফোন দিয়ে আসছে। কি ফোন দিয়ে আটছিলেন প্রিয়াঙ্কা বৌদি? রনে ভঙ্গ দেওয়ার ফোন দিয়ে। না, এত সহজে এই চেষ্টাটা করো না প্রিয়াঙ্কা ওরফে কল্যাণী। বড্ড বার বেড়েছেন বাবা, আপনাকেও জব্দ করার সময় এসে গেছে। পূজাবতী, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনার আর মহারাজের ঘরে কি একটু বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? থ্যাংক ইউ। এই হ্যাঁ বুঝলাম, শোন না। আবার কি তুই তো আমার কোনো কথাই শুনছিস না। না, আমি শুনবো না। আগে সত্যিটা বলেন, তারপর শুনবো। আচ্ছা কেন তোকে ঠাকুর ঘরে এতবার করে বোঝালাম, তুই তাতেও বুঝবি না? না কেন? আমি বুঝবো না, বুঝছি না, বুঝবো না, ব্যাস। মানে এইরকম করলে হয় নাকি? দূর, না তুই একটু শোন।
ব্যাপার, আপনি এখন ফোন করছেন, তা আবার ভিডিও কল? তুমি জঙ্গলি বিল্লি? কি জঙ্গলি বিল্লি? কি হলো, আপনি রাস্তায় কি খুঁজছেন? কিছু হারালেন নাকি? না মানে কোথায় যে গেল, একেবারে হারিয়ে গেল নাকি বুঝতে পারছি না। আরে বাবা, কি হারালেন সেটা বলবেন তো। মানি পার্স হারালেন নাকি? খুঁজছি ওই স্ক্রুগুলো। স্ক্রু? কিসের স্ক্রু? তোমার মাথার স্ক্রুগুলো খুঁজছি, বুঝেছো মহারানী? এই শোনো, খিদে আর তেষ্টার জ্বালাতে না তোমার মাথার স্ক্রুগুলো সব ঢিলে হয়ে গেছে। ভগবান জানে কয়েকটা স্ক্রু বোধহয় এদিক ওদিক খুলে পড়ে গেছে, তাই জন্য স্ক্রুগুলো খুঁজছি, দেখতে পাচ্ছি না কোথাও। তাই না? ফিরুন আপনি বাড়ি, আপনি একবার জাস্ট বাড়ি ফিরুন, তারপর আমিও দেখাচ্ছি কার মাথার স্ক্রু কোথায় পড়ে আছে। হ্যাঁ, কি হলো? না না কিছু না। আপনি শিওর তো কিছু না? হ্যাঁ, মনে হলো একটু ভূমিকম্প হলো, তাই পৃথিবীটা একবারে টলে গেল। হ্যাঁ। কি ভূমিকম্প? হ্যাঁ, মানে তোমার যা রাগ তাতে তো পৃথিবী টলারই কথা। এই দেখুন, আপনি কিন্তু ফোন করে করে শুধু শুধু আমার পেছনে লাগবে না বলে দিচ্ছি। আমি রাখছি ফোনটা। আর ভালো লাগে না, চত্বর। এই সত্যি কি ভূমিকম্প হচ্ছে নাকি? আরে মাথাটা ঘুরছে মনে হচ্ছে। কি হলো? মাথাটা ঢলে গেল। উনি ঠিক আছেন তো? সরি। আপনি কি করছেন বলুন তো? থামুন এবার, আপনার জন্য আমার ঘাড়ে চোট লেগে যাবে। আরে তুমি বড়দের মাঝখানে কি করছো? যাও যাও, নিজের রুমে গিয়ে পড়তে বসো। গো গো। আচ্ছা আচ্ছা, খবর স্যার। বলছি, আপনি যে এতক্ষণ ধরে পাইচারি করলেন, তার কি কোনো আইডিয়া পেয়েছেন? হ্যাঁ, বলুন না স্যার, কি করলে এই পূজারা যে আবার খাওয়া দাওয়া শুরু করে, বলুন তো। আইডিয়া 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 হচ্ছে আইডিয়া বের করো, সেটাই তো মাথায় আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি কি, আমরা যদি ওদের জোর করে খাইয়ে দিই। আইডিয়া আইডিয়া পেয়েছি, আইডিয়া। বলুন স্যার, বলুন 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 বলুন। পূজা গাছকে ওই চেয়ারে বেঁধে, ভালো করে টাইট করে ধরে দিয়ে বেঁধে মুখ চুষে খাইয়ে দিলে কেমন হবে? আমার মেজদা, তার মাসেলটা দেখেছেন তো? আমাদেরকে না তুড়ি মেরে উড়িয়ে দেবে, তুড়ি মেরে। ঠিক 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 একদম। আরে কি ঠিক ঠিক করছিস দাঁড়। আরে আমাদেরকে আগে ঠিক করতে হবে যে এই পূজা বৌদি আর মহারাজ যে অন্যজন না স্পর্শ করার ব্যাপারটা করছে, সেটাকে ভাঙবো কি করে? এই তো পেয়েছে পেয়েছে, আইডিয়া পেয়েছে। কি পেয়েছে? কি হলো? এটা আইডিয়া না পটি যে পেয়ে যাবে? খবরদার, এই বারবার পটি পটি করবে না তো। সবসময় পটি পটি করলে আমারও পটি পেয়ে যায়। আরে কি তোমরা করছো? খবর স্যার তো এখনো পাইনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলছি রিয়া, বলো কি আইডিয়া বলো। হ্যাঁ, এই সবাই সবাই আমার ব্রিলিয়ান্ট আইডিয়াটা সবাই। বাবা, কি এত ফোন দিয়ে আসছে এরা? আমাকে জানতেই হবে, আমি এ বাড়ির স্পাই বলে কথা। তুমি তো হেভি জিনিয়াস আছো। তোর নাম কি? রিয়া। সেই ইয়োর ফুল নেম কেন তোমাকে স্কুলে শেখায়নি? সেই ইয়োর ফুল নেম সে। মাই নেম ইজ রিয়া ব্যানার্জি স্যার। স্যার, দারুণ আইডিয়া। এই সর সর।
ছি, 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 এ মাধুরী! কি চলছে এখানে এখানে, হ্যাঁ? এত পুলক কিসের? প্রিয়াঙ্কা বৌদি আমরা আসলে না একটু আনন্দ করতে খুব ভালোবাসি আর কি। হ্যাঁ, উচিত উচিত, সবার আনন্দ করা উচিত। মাধুরী, একটু আগে তুমি আমার হাতে যে অস্ত্র তুলে দিয়েছো সেটা পূজারাজের জীবনে অন্ধকার নেমে আসার জন্য যথেষ্ট। বাবা, ঋগ্বেদ মুখার্জি, তোমার এই আলোয় ভরা জীবনে আমি অন্ধকার নামিয়ে আনবো। আজই আনবো, আজই। বৌদি যে কি চান, উনি যেটাই চান সেটা পূজারাজের জন্য একদমই শুভ নয়। আর আমরা থাকতে পূজারাজের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাই তো?